শুভ ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার চর কুকরাইল গ্রামের বাসিন্দা। পড়ালেখার পাশাপাশি বাবা সোহেল ব্যাপারীর সঙ্গে ইটেরপুল এলাকায় চায়ের দোকান করে সে। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে দোকান থেকে বাড়ি ফেরার পথে জসকোট এলাকায় পুলিশের গুলিতে আহত হয় শুভ। সারা শরীরে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি দু চোখেও ঢুকে যায় গুলি। এতে বাম চোখ ক্ষতিগ্রস্ত আর ডান চোখে এখন কম দেখে সে। পুলিশে ছাত্রলীগের পোলাপানের সাথে ছাত্রকে আক্রমণ করতে আছে, পুলিশে গুলি করে। এখনো চোখে দেখে না। আমি এটা সরকারের কাছে বিচার চাই আর তাদের কাছে একটু সহযোগিতা চাই। সরকারের কাছে আমার এতটুকুই দাবি যে আমার ফিউচার এবং আমার সাথে যে অন্যায় হয়েছে এর বিচার আমি চাই। আন্দোলনে গিয়ে আহত হয় নতুন মাদারীপুর গ্রামের লক্ষ্মীগঞ্জ ব্যাপারী বাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী মৃদুল হাসানও। পড়ার টেবিলে বসলেও গুলির ক্ষতচিহ্ন আর তীব্র ব্যথায় প্রায় আটকে ওঠে সে। 25টি গুলির মধ্যে 22টি বের করা হলেও এখনো শরীরে রয়ে গেছে আরো 3টি গুলি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। পড়ালেখার সমস্যা হয়, চোখে কম দেখি তো ভবিষ্যৎ অন্ধকার। এখন গুলি বার করার জন্য সুচিকিৎসা দরকার। এদিকে পুরান বাজারের কাপড়ের দোকানের কর্মচারী সাখাওয়াত হোসেন ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মাথায় গুলিবিদ্ধ হয়। একইভাবে 18 ও 19 জুলাই পুলিশের গুলিতে আহত অর্ধশত মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এমন এলোপাতারি গুলি বর্ষণের ঘটনায় দোষীদের বিচারের পাশাপাশি সরকারি সহযোগিতা চেয়েছেন আহতরা। 30-40টার মতো লাগছিল, পিঠে লাগছিল, মাথায় লাগছে। তা আপনার রবার যেগুলো ছিল ওগুলো বের করতে পারছি, কিন্তু সীসা বলে যেটা বের করতে হবে না। ছাত্ররা আন্দোলন করছে, আমরা দেখছি যে পুলিশ তাদের উপরে অতিরিক্তভাবে হামলা করছে। এটা পুলিশের অত্যন্ত বিচার হওয়া উচিত। তবে পুলিশ বলছে অতিরঞ্জিত হয়ে কোনো সদস্য গুলি ছুড়লে তদন্ত শেষে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। কারো যদি কোনো ধরনের অবৈধ কোনো কার্যক্রম থেকে থাকে তার বিষয়ে বিভাগীয় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। গত 18 ও 19 জুলাই মাদারীপুরের বেশ কয়েকটি স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 5000 রাউন্ড শটগান, রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড বর্ষণ করে পুলিশ। এই ঘটনায় জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে আলাদা 5টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।